নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি সুজি কেকের রেসিপি শেয়ার করব। কেকটি আমি তৈরি করব সুজি দিয়ে। প্রথমে আমি নিয়েছি এখানে টক দই, এটা ঘরে পাতা টক দই। এখানে আমি 2 চামচ নিয়ে নিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো দিলাম। সাদা তেলটা দিয়ে আবার দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি ফুল ফ্যাট দুধ, একদম 1 কাপ। দুধ, তেল আর টক দইটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। সুজিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। বেশি মোটা দানার সুজি হলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। চিনির গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 1/3 কাপ, মানে 1 কাপ পুরো নিলাম না, 1/3 কাপ চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি সুজি দিয়েছি, সুজি অনেকটাই ফুলবে, তাই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিটে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এই সসপ্যানের মধ্যে আমি কেকটা তৈরি করব। তোমরা চাইলে কেক টিনও নিতে পারো। এখানে আমি একটা সসপ্যানের আকারে কাগজ কেটে নিয়েছি, এটা নর্মাল শিট নিয়েছি, তোমরা চাইলে বাটার পেপার নিতে পারো। এখানে আমি অল্প তেল দিয়ে ভালো করে একটু গ্রিস করে নিচ্ছি। চারপাশে খুব ভালো করে তেল আমি লাগিয়ে নিয়েছি, তাহলে কেকটা সহজেই বেরিয়ে আসবে। কেকটা আমি তৈরি করব প্রেশার কুকারে আমি একটু প্রিহিট করতে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা আমি একটু প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখো সুজিটা অনেকটাই ফুলেছে, ব্যাটারটা একটু ভারী হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। 1 কাপ সুজিতে 1 চামচ বেকিং পাউডার। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ। বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্ট্রবেরি এসেন্স। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির কেকের ব্যাটারটা একটু ভারী পাতলা হবে, কারণ সুজিটা একটু ফুলবে, তাই এখানে আমি আর অল্প দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো দুধ আমি আর একটু দিয়ে দিলাম। ময়দার কেকের ব্যাটারটা যতটা ভারী হবে তার থেকে একটু পাতলাই করতে হবে সুজির ব্যাটারটা। এখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা দেখো এরকম একটা পাতলা ব্যাটার করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা সবার পরে দিতে হবে, ভিনেগারটা দিলে কেকটা খুবই স্পঞ্জি হবে, কিন্তু এখানে কোনো টক ভাব আসবে না। কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। দুবার ট্যাপ করে নিয়ে খুব ভালো করে বসিয়ে নিলাম। প্রেশার কুকারটা আমার প্রিহিট হয়ে গেছে। প্রেশার কুকারের ভেতরে সসপ্যানটাকে আমি বসিয়ে দিচ্ছি। ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে 45 মিনিটের জন্য আমি কেকটাকে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে হবে। ফিরে এলাম 45 মিনিট পর।
কেকটা একদম রেডি। আমি এটা কাঠি ঢুকিয়ে দেখছি। দেখো কেকটা একদম কাঠিটা একদম ক্লিন এসেছে। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। কেকটা আমি ডিমোল্ড করে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কেকটা ঠান্ডা হতে হতে এখানে আমি 1 কাপ ক্রিম বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটা একদম ঠান্ডা হতে হবে। প্রথমে লো স্পিডে করছি, তারপর একটু হাই স্পিডে করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি কেটে নিচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। কেকে আমি একটা লেয়ার দিয়ে নিচ্ছি। কতটা সফট হয়েছে। প্রথমে আমি ক্রিমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। উপরের লেয়ারটাও আমি দিয়ে দিচ্ছি। ব্রাশের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বাকি ক্রিমের মধ্যে আমি একটু পিঙ্ক ফুড কালার মিশিয়ে ক্রিমটা আমি তৈরি করে নিচ্ছি। আমি একটু বেবি পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নিলাম। তোমরা যারা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে ক্রিমটা রেডি করতে পারো। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ঢেলে নিচ্ছি। এই ক্রিমটাকেও আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ক্রিম আর কেকটাকে বের করে নিয়ে এসেছি। এখন আমি একটু পিঙ্ক ফ্লাওয়ার করে দিচ্ছি। নিচ দিয়েও আমি একটা লাইন করে দিচ্ছি। ডেকোরেশনটা আমি খুবই সাধারণভাবে করেছি, কারণ তোমরা যারা নতুন একদম শুরু করেছো তাদের জন্য খুব সাধারণভাবে আমি ক্রিমটা ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি এখন ওপর দুটো চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাইড দিয়েও আমি একটু ছোটো ছোটো করে ফুল এঁকে দিচ্ছি। মাঝখানে আমি একটু চপ চেরি দিয়ে দিচ্ছি। সুজির কেকটা আমার রেডি হয়ে গেছে। তোমরা যারা একদম নতুন কেক ডিজাইন শিখছো তাদের জন্য একদম সাধারণভাবে আমি ডিজাইনটা করেছি। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে সুজির কেক। দেখো কেকের ভিতরে লেয়ারটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।